আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন, আর ক্যালকুলাস অন থেকে আমরা যে চ্যাপ্টারটি করছিলাম ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয়। তো আমরা এর আগের ক্লাসে দুইটা ফাংশনের খণ্ডিত ফাংশনের ডোমেন এবং রেঞ্জ নির্ণয় কিভাবে করতে হয় সেটা দেখেছিলাম। তো আজকে আমরা যে ফাংশনটা করব এটা আপনারা অবশ্যই পারবেন। যারা আগের দুইটা ক্লাস দেখেছেন খণ্ডিত ফাংশনের, তারা অবশ্যই এই ক্লাসটি করতে পারবেন। তারপরেও আপনাদের সুবিধার্থে আমরা এই ক্লাসগুলো দিচ্ছি। তো আমাদের কি ডোমেন কিভাবে নির্ণয় করতে হয়, আপনি এটাকে দেওয়াছে উঠাবেন, তারপরে ওই শর্তগুলো জাস্ট বসাই দিলেই আমাদের কি ডোমেন পেয়ে যায়, তাই না? তাহলে একবারই আমি অতএব ডিএফ সমান শর্তগুলোকে ইউনিয়ন করব। এখানে শর্ত হচ্ছে কি x বিলংস টু আর such that x less than or equal 0, এটা একটা। তারপর ইউনিয়ন আবার x বিলংস টু আর such that 0 বড় x less than or equal 1, তারপরে ইউনিয়ন x belongs to R such that x greater than 1। জাস্ট আমরা এই শর্তগুলোকে ইউনিয়ন করলেই আমাদের ডোমেন পেয়ে যাই। এরপর আমাদের মানগুলো বসাবো। x এর মান 0 অথবা 0 কি ছোট, দেখেন x এর মান 0 অথবা 0 ছোট, খেয়াল করেন এটা হচ্ছে 0, তো 0-র নিচে ইকুয়াল আছে না, তার মানে আমরা 0টাকে ভরাট করতে পারবো। এটা 0 ছোট মানে কি ভাইয়া, এই পাশে চলে আসবে। আপনাকে যদি 0 ছোট সংখ্যা লিখতে বলে -1 -2 -3 -5 চলতে থাকবে কত পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে কি 0 থেকে কত পর্যন্ত, -ইনফিনিটি পর্যন্ত। 0 থেকে -ইনফিনিটি পর্যন্ত, তার মানে আমরা বলতে পারবো -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। তাহলে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত। এবার এই ইনফিনিটি দেখেন কি প্রথম বন্ধনী সবসময় হয়, আর 0-র নিচে যে দাগ আছে না, নিচে ইকুয়াল আছে, এজন্য আমরা কি তৃতীয় বন্ধনী দিই। যেটার নিচে ইকুয়াল থাকে সেটা তৃতীয় বন্ধনী, আর যেটা নিচে ইকুয়াল থাকবে না সেটাতে প্রথম বন্ধনী। এরপর এটার দিকে তাকান, তারপর ইউনিয়ন দিলাম। এরপর এটার দিকে তাকান, আমাদের 0 আর 1 এই পয়েন্টটা বসাই দিব, প্রথম শুরুর এবং শেষ পয়েন্টটা বসাই দিব। শুরুর পয়েন্ট হচ্ছে 0, শেষ পয়েন্ট হচ্ছে 1, তাহলে আমাদের কি বসাবো 0 আর 1। এবার 0-র এখানে তো কোনো ইকুয়াল নেই ভাইয়া, 0-র এখানে কোনো নিচে ইকুয়াল নেই, এজন্য আমরা কি দিব এখানে প্রথম বন্ধনী, আর 1-এর নিচে যেখানে ইকুয়াল আছে সেহেতু এখানে আমাদের কি দিব তৃতীয় বন্ধনী। একইভাবে ইউনিয়ন। তারপর দেখেন এখানে x এর মানটা 1-এর বড়, তো দেখেন x এর মান 1-এর বড়, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা বৃত্ত, তো বৃত্ত ভরাট হবে না কেননা নিচে কোনো ইকুয়াল নেই। তাহলে 1-এর বড় এটা -ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি। 1-এর বড় মানে কি, এদিকে না 1-এর বড় আপনাকে যদি বলে 2 3 4 5 6 7 হাজার লাখ লাখ কোটি কোটি, তাহলে 1 থেকে কত পর্যন্ত, ইনফিনিটি পর্যন্ত। তাহলে 1 আর ইনফিনিটি, তাহলে 1 আর ইনফিনিটি বসাই দিলেন। এখন 1-এর এখানে কোনো দাগ নেই, কোনো ইকুয়াল নেই, এজন্য কি প্রথম বন্ধনী আর এই যে প্রথম বন্ধনী। এবার আমরা জাস্ট এটাকে চিন্তা করব যে এটাকে ইউনিয়ন করা যাচ্ছে কিনা। আমরা প্রথম দুইটাকে দেখি ইউনিয়ন করা যাচ্ছে কিনা, ওই যে ব্যবস্থা করার বিষয়ে। তো তৃতীয় বন্ধনী মানে কি আছে, আমরা এই 0-কে নিতে পারবো, আর প্রথম বন্ধনী মানে কি 0-কে নিতে পারবো না। আপনারা অবশ্যই এর আগের ক্লাসগুলো দেখে আসবেন, কেননা আগের ক্লাসগুলো যদি না দেখেন এগুলো বুঝতে পারবেন না। তাহলে দেখেন এই যে 0-র নিতে পারবো, তার মানে কি 0-র কাছে টাকা আছে আর 0-র কাছে টাকা নেই। 0-র কাছে টাকা আছে, 0-র কাছে টাকা নেই, তো একজনের কাছে টাকা আছে আর একজনের কাছে টাকা নেই, তো দুজন মিলে তো শেয়ারে ব্যবসা করতে পারবে। ব্যবসাটা হচ্ছে সেহেতু আমরা এটাকে ইউনিয়ন করতে পারবো। এখন আমাদের এখান থেকে কাজ কি, শুরুর পয়েন্ট মানে একেবারে শুরুর পয়েন্ট আর শেষ পয়েন্টটা বসাই দেওয়া। শুরুর পয়েন্ট হচ্ছে -ইনফিনিটি, মানে একেবারে এই পাশে, তাহলে -ইনফিনিটি শুরুর পয়েন্ট, আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে কত 1। দেখেন 0 আর 1-এর মধ্যে কত বড়, 1 বড় না, তাহলে -ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। তো -ইনফিনিটি সামনে প্রথম বন্ধনী আছে, আর 1-এর এখানে দেখেন 1-এর এখানে তৃতীয় বন্ধনী আছে। তারপর ইউনিয়ন, আর এটা পাচ্ছি কত 1 থেকে ইনফিনিটি পর্যন্ত। এরপর এখানে এই দুটাতে ব্যবসা হচ্ছে কিনা দেখেন, এই 1-এর কাছে টাকা আছে আর এই 1-এর কাছে টাকা নেই। তৃতীয় বন্ধনী মানে আছে আর প্রথম বন্ধনী মানে নেই। তো এই 1-এর কাছে টাকা আছে আর এই 1-এর কাছে টাকা নেই, তো একজনের কাছে টাকা আছে আর একজনের কাছে টাকা নেই, তো দুজন মিলে তো ব্যবসাটা করতে পারবে। তো ব্যবসাটা তখন আমাদের ব্যবসাটা হচ্ছে ইউনিয়ন হচ্ছে। ইউনিয়নটা কিভাবে করব, শুরুর পয়েন্ট এবং শেষ পয়েন্টটা বসাই দেবো। তো শুরুর পয়েন্ট হচ্ছে কত ভাইয়া, -ইনফিনিটি, আর শেষ পয়েন্ট হচ্ছে ইনফিনিটি। তো -ইনফিনিটির সামনে প্রথম বন্ধনী আছে আর ইনফিনিটির সামনে এটা আছে, তাহলে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত। তো -ইনফিনিটি থেকে ইনফিনিটি হওয়া মানে কি রিয়েল নাম্বার আর হওয়া,
কেমনে দেখেন, এই যে সংখ্যা রেখাতে কি ভাইয়া, এটা মাইনাস ইনফিনিটি আর এটা ইনফিনিটি, তো এই পুরোটা মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি মানে কিন্তু সকল সংখ্যা, সকল বাস্তব সংখ্যা, সেহেতু আমরা রিয়েল নাম্বার। তাহলে আমাদের ডোমেইন হচ্ছে কি রিয়েল নাম্বার। এরপরে রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয় এর আগের ক্লাসে আমরা যেভাবে করেছি সেম ওয়েতে রেঞ্জ নির্ণয়। তাহলে আমরা ব্যবধিগুলো লিখবো, কোন ব্যবধিতে, আগে এই ব্যবধিত, এক্স লেস দ্যান অর ইকুয়াল 0 ব্যবধিতে y সমান fx সমান মাইনাস এক্স। তাহলে দেখেন আমরা এভাবে এর আগের ক্লাসে পড়েছিলাম 1x5, তাহলে আমরা কি x এর মান একবার 1 বসাবো, একবার 5 বসাবো, x এর মান 1 বসাবো, x এর মান 5 বসাবো। এখন যদি এইরকম কাহিনী হয় ভাই, এখানে কোনো পয়েন্ট একটাই আছে, তাহলে x এর মান আমি আগে 1 বসাবো, 1 বসাতে পারবো, বাট এবার কি আর কিছু বসাতে পারবো? এখানে তো কোনো কিছু নাই, এখানে তো কোনো কিছু নাই, তাহলে কিছু বসাতে পারবো? তাহলে আমি বসাতে পারবো না। আমি x এর মান একটা 1 বসাবো, আর x এর মানটা 1 এর বড়, 1 এর বড়, তাহলে x এর মান আমি 2 বসাই দেখবো, 3 বসাই দেখবো, কারণ 1 এর বড় তো আর নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, তাই না? তাহলে এখানে দেখেন এই জায়গাটাতে আমরা ঝামেলায় পড়বো। প্রথমে আমি x এর মান 0 বসাবো, প্রথমে x এর মান 0 বসাবো। তো x সমান 0 হলে, x সমান 0 হলে y সমান মাইনাস x এর মান কত হবে? তাহলে 0, তাহলে মাইনাস 0 মানে কি 0, মাইনাস 0 আর 0 তো 0ই। তাহলে x সমান আমি যখন 0 বসালাম ভাইয়া, তখন y সমান 0 পেয়েছি। এখন এই জায়গাতে তো একটাই পয়েন্ট, x লেস দ্যান অর ইকুয়াল 0, একটা পয়েন্ট। যদি এরকম থাকতো, এখানে -5 থাকতো, তাহলে আমি x এর মান -5 বসাতাম একবার, একবার কত বসাতাম? 0 বসাতাম, এই দুইটা পয়েন্ট যাচাই করতাম। কিন্তু এই জায়গাতে যেহেতু একটা পয়েন্ট আছে, যেহেতু একটাই পয়েন্ট আছে, x সমান 0, আপনি 0 বসাবেন। এবার আরো পয়েন্ট আছে কিন্তু, কেমনে? x এর মান 0 এর সমান আমরা বসাচ্ছি, আবার x এর মান 0 এর কি ছোট, 0 দিকে হা করে আছে, তার মানে 0 বড়, তো 0 বড় হলে কে ছোট? x ছোট, x ছোট কার ছোট? 0 এর ছোট, 0 এর ছোট। তো 0 এর ছোট সংখ্যা কি নির্দিষ্ট আছে? আপনি -1 বসাবেন, -2 বসাবেন, -3 বসাবেন, তারপর চেহারাটা বুঝে যাবেন। তাহলে যেহেতু x এর মানটা 0 এর ছোট, সেহেতু আমি x সমান কত? 0 ছোট সংখ্যা একটা -1 বসাতে পারবো। x সমান -1 হলে y সমান, তাহলে দেখেন x সমান, এই যে একটা মাইনাস আছে, এই মাইনাসটা কিন্তু থেকে গেল সামনে। এবার x এর জায়গায় আমরা কি বসাচ্ছি? -1, তাহলে x এর জায়গায় -1। তো দেখেন এই মাইনাসে মাইনাসে +1, ক্লিয়ার? এরপর দেখেন x এর মান আপনি 0 এর ছোট, এর আগের গুলোতে কিন্তু নির্দিষ্ট করা ছিল, নির্দিষ্ট করা ছিল। তাহলে এবার x এর মানে 0 এর ছোট একটা আপনি কি -2 নিতে পারেন। -2 হলে y সমান, এই সূত্রের একটা, এটা মাইনাস আগে থেকে ছিল, আর x এর মান আমরা x এর জায়গায় কত বসাবো? -2, তখন মাইনাসে মাইনাসে +2। এখন দেখেন যে x এর মান যত 0 থেকে কমছে, y এর মান কিন্তু বাড়ছে, 0, 1, 2। তাহলে আমরা এটা ক্লিয়ার ভাবে বলতে পারছি যে সুতরাং x লেস দ্যান অর ইকুয়াল 0 ব্যবধিতে জিরোর y এর মানগুলো কি বাড়ছে না? দেখেন y এর মানগুলো বাড়ছে, 0, 1, 2, তাহলে y বাড়ছে, তাহলে y এর মান 0 এর বাড়ছে। দেখেন 0, 1, 2, 3, 4, 0 থেকে বড় হচ্ছে। এখন দেখেন x এর মান আমরা যখন 0 বসিয়েছিলাম, তখন y সমান 0 পেয়েছি, তাই না? তো x সমান যখন 0 বসাইছিলাম, তাহলে x টার চেহারা দেখি তো, এই যে নিচে 0 আছে, ইকুয়াল আছে, সেহেতু আমরা এখানে ইকুয়াল দিব। তাছাড়া আপনি এটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন যে 0 পাচ্ছি, 1 পাচ্ছি, 2 পাচ্ছি, 3 পাচ্ছি। আমরা যখন আরো বসাবো x সমান -3, -4, তখন কিন্তু এটা বাড়তে থাকবে। তার মানে কি 0 পাচ্ছি, আবার 0 কি বড় পাচ্ছি, 1, 2, 3, 0 বড় পাচ্ছি, তাহলে 0 কেও পাচ্ছি, তাহলে ইকুয়াল হবে। তাছাড়া আমরা এইভাবে চিন্তা করবো, এই যে y সমান 0 পেয়েছে কোত্থেকে ভাই? x সমান 0 বসিয়ে, তাহলে x এর চেহারা কেমন? x এর এখানে কি 0 ইকুয়াল ছিল না? তাহলে y এর এখানেও কি ইকুয়াল হবে। আশা করি বোঝাতে পেরেছি, আমরা এর আগের ক্লাসে এগুলো অনেক পড়েছি। আবার কোন ব্যবধিতে? এই যে এইটা 0x1 ব্যবধিতে y সমান fx সমান x। এবার আমাদের পয়েন্ট সহজ হয়ে গেছে, আমরা একবার 0 বসাবো, একবার 1 বসাবো। এখানে একটা ঝামেলায় পড়ছিলাম, x এর মান 0 একটাই ছিল, তার আমরা 0 বসিয়েছি, তারপর আরো তো বসাতে হবে।
এই জন্য আমরা দেখতে পাচ্ছিলাম এক্স এর মানটা 0 এর ছোট, তো 0 এর ছোট যদি হয় তাহলে -1 -2 -3, যদি 0 এর বড় হতো তাহলে কত নিতেন 1 2 3 এরকম নিতেন। এইটুকু জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে, তাহলে আপনি এই খণ্ডিত ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে পেরে যাবেন। তাহলে এই ব্যবধিতে আমাদের কি প্রথমে 0 বসাবো, তাহলে x সমান কত হলে 0 হলে আমি যদি x সমান 0 বসাই তাহলে y সমান ডিরেক্ট এখানে x আছে, y সমান x, তাহলে x এর জায়গায় আমি কত বসাবো 0। আবার x সমান কত হলে, এই যে আমাদের পয়েন্ট হচ্ছে 1, তাহলে x সমান 1 হলে y সমান x এর জায়গায় কত বসাই দেবো 1, এখানে তো ডিরেক্ট x আছে তাহলে x এর বদলে 1। এখন আমরা লিখতে পারবো যে অতএব 0x 1 ব্যবধিতে এখন দেখেন এটাকে 0 একটা পেয়েছি, y এর মান 0 একটা 1, তার মানে কি 0 এর বড় এবং 1 এর ছোট, এর আগের ক্লাসে আমরা পড়েছি এগুলো। তাহলে 0 এর বড় y আর 1 এর ছোট। এরপর দেখবো কি ওই যে নিচে ইকুয়াল হবে কি হবে না। এই যে y সমান আমরা 0 পেয়েছি কোত্থেকে ভাই, x সমান যখন 0 বসাইছি, y সমান 0 পেয়েছি কোত্থেকে, x সমান 0 বসাইছি। এবার x সমান 0 এর কাহিনী দেখি, এখানে 0 এর এখানে কোনো ইকুয়াল নেই, যেহেতু x সমান আমি 0 বসিয়ে y সমান যেহেতু 0 পেয়েছি এখানে কোনো ইকুয়াল থাকবে না। এরপর আমি y সমান 1 পেয়েছি কোত্থেকে, যখন x সমান 1 বসাইছি। এবার 1 এখানে দেখি তো, এই যে এখানে 1 এর নিচে ইকুয়াল আছে, সেহেতু আমরা y যে মান পেয়েছি 1 এখানে হবে ইকুয়াল। ক্লিয়ার, এটা পেলাম। আবার লাস্ট যেটা ব্যবধি, আবার x গ্রেটার দেন 1 ব্যবধিতে y ইকুয়াল টু f of x সমান 2 মাইনাস x। এবার আমরা x এর মান কত বসাবো, আগে 1 বসাবো, এখানে একটা পয়েন্ট, এই যে এই ঝামেলার মতো করবো আমরা। এখানে x এর মান কত 1, তাহলে আমরা x সমান 1 বসাবো। x সমান আমরা যদি 1 বসাই, x সমান 1 হলে y সমান দেখেন 2 মাইনাস x আছে, তাহলে 2 মাইনাস x এর বদলে কত হলো 1, তো 2 মাইনাস 1 সমান হচ্ছে 1, 2 মাইনাস 1 সমান হচ্ছে 1। এবার আমরা আর পয়েন্ট বসাতে পারছি না, কারণ এখানে আমাদের পয়েন্ট হচ্ছে একটাই, কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু এর ভিতরে অনেক পয়েন্ট আছে। কেমন দেখেন, x এর মান 1 এর বড়, x এর মান যদি 1 এর বড় হয়, 1 এর বড় কি, তাহলে আমরা 2 নিতে পারবো, 3 নিতে পারবো, 4 নিতে পারবো, লাখ লাখ কোটি কোটি বিন্দু আছে। তাহলে আমরা x সমান এবার কত নিব ভাই, 2 নিব, কেননা x এর মান 1 এর বড়। এখন এখানে মাইনাস কেন নিয়েছিলাম, x এর মান 0 ছোট, x এর মান 0 ছোট মানে কি নেগেটিভ মান নাও। এবার x এর মান 1 এর বড় মানে কি 1 এর বড়, তাহলে 2 3 4 এগুলো নিব। তাহলে x সমান কত 2 হলে, x সমান যদি আমরা 2 বসাই তাহলে y সমান 2 মাইনাস x এর মান কত 2, 2 থেকে 2 বাদ দিলে 0 পাচ্ছি। এরপর x সমান কত হলে 3 হলে, x সমান যদি আমরা 3 বসাই তাহলে y সমান 2 মাইনাস 3 সমান হচ্ছে -1। x সমান যদি আমরা 4 বসাই, y সমান 2 মাইনাস 4 সমান হচ্ছে -2। এখানে আপনি 2-3টা করবেন জাস্ট সিকোয়েন্সটা ধরার জন্য। এখন দেখেন x এর মান যত বাড়ছে 1 2 3 4 বাড়ছে না, বাট y এর মান কমছে, 1 থেকে হলো কত 0, 0 থেকে হলো -1, -1 থেকে -2, y এর মান কমছে। তাহলে আমরা লিখবো যে সুতরাং এই যে x গ্রেটার দেন 1 ব্যবধিতে y এর মানগুলো কি কমছে না, তাহলে y লেস দেন কত 1। দেখেন y লেস দেন x লেস দেন মানে x গ্রেটার দেন 1 ব্যবধিতে y লেস দেন 1, y কমছে না, 1 0 -1 2 কমছে, তাহলে y ছোট, কার থেকে ছোট, আপনি দেখেন 1 0 -1 2 1 এর থেকে ছোট, এই সংখ্যাগুলো কি 1 এর থেকে ছোট না, 0 -1 -2। এখন এই 1 কে নিতে পারবো কি পারবো না সেটা দেখবো। তো এই y এর মান 1 পেয়েছি কোত্থেকে ভাইয়া, x সমান 1 থেকে। তো এই 1 এর কাহিনী দেখি এখানে কোনো ইকুয়াল নেই, সেহেতু আমাদের এখানেও কোনো ইকুয়াল হবে না, এখানে কোনো ইকুয়াল হবে না। তাহলে এই যে আমরা 3টা শর্ত পেয়ে গেছি। এখন আমরা রেঞ্জ নির্ণয় করব, তো আমাদের এইটুকু কোনো আর দরকার নেই, আমরা এবার রেঞ্জ নির্ণয় করব। অতএব RF সমান এই তিনটাকে, এটা একটা পেয়েছিলাম y belongs to R such that y greater than or equal 0, এটা একটা। তারপর ইউনিয়ন, এবার একটা এটা, যেভাবে ডোমেইন নির্ণয় করেছি এভাবে রেঞ্জ নির্ণয় করব। y belongs to R such that 0 এর বড় y 1 এর ছোট, ইউনিয়ন। এবার লাস্ট যেটা পেয়েছি y belongs to R y less than 1। আপনারা তো এই জিনিসগুলো যদি না বুঝে থাকেন তো অবশ্যই জানাবেন, আমার বিশ্বাস বুঝবেন, কেননা আপনাদের যথেষ্ট এতগুলো অঙ্ক আমরা করে দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তারপরেও আপনাদের কথা বিবেচনা করে, আপনাদের কথা চিন্তা করে
আমরা এগুলো করেছি। তো এগুলো আমাদের আর দরকার নেই, এগুলো দেখতে খুবই বিশ্রী লাগছে, আমরা এগুলো রেখে দিলাম। এবার এগুলোকে তালিকা পদ্ধতিতে করব। তো y এর মান 0 সমান অথবা 0-র বড়। তো y এর মান এই যে 0 এটা, তাহলে 0 এটা, তাহলে যেহেতু 0-র নিচে ইকুয়াল আছে তার মানে আমরা 0-কে ভরাট করলাম। এবার y এর মান 0-র বড়, y এর দিকে হা করে আছে না, তাহলে y বড়, কার বড় হয় 0-র বড়, তাহলে 0-র বড় কত পর্যন্ত, একেবারে ইনফিনিটি পর্যন্ত। তাহলে আমরা পাচ্ছি 0 আর ইনফিনিটি, 0 আর ইনফিনিটি। এবার 0-র এখানে ইকুয়াল দেওয়া আছে, তার মানে কি তৃতীয় বন্ধনী, আর ইনফিনিটিতে প্রথম বন্ধনী। এরপর দেখেন এটা আমরা শুরুর পয়েন্ট হচ্ছে 0, শেষ পয়েন্ট হচ্ছে 1, তাহলে আমরা কি করব 0 আর 1 বসাই দেবো আগে। এবার 0-র এখানে যেহেতু ইকুয়াল নেই সেহেতু কি প্রথম বন্ধনী, আর 1-এর এখানে ইকুয়াল আছে তাই তৃতীয় বন্ধনী, তারপর ইউনিয়ন। এরপর দেখেন y এর মান 1-এর ছোট, তো দেখেন এটা যদি হয় 0, এটা 1 মনে করেন, তাহলে এটা 1-এর যেহেতু নিচে কোনো ইকুয়াল নেই সেহেতু আমরা 1 বৃত্ত ভরাট করব না। আর y এর মানটা 1-এর ছোট, 1-এর ছোট মানে কি এইদিকে চলে আসা একেবারে মাইনাস ইনফিনিটি পর্যন্ত, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত, তাহলে আমরা পাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। যেহেতু মাইনাস ইনফিনিটি এদিকে প্রথম বন্ধনী আর 1 এখানে প্রথম বন্ধনী, কেননা এখানে বৃত্ত ভরাট নেই বা এখানে কোনো ইকুয়াল নেই, তাহলে আমরা এটুকু পেলাম। এরপর আমরা দেখবো যে এটা আসলে ইউনিয়ন করা যাচ্ছে কিনা। এখন এই দুটাকে ইউনিয়ন করার চেষ্টা করব। তো দেখেন এখানে 0, এখানেও 0, তাহলে আমরা 0-র সাথে তুলনা করি। এই 0-র কাছে টাকা আছে, তৃতীয় বন্ধনী মানে আছে তো আমরা জানি, আর প্রথম বন্ধনী মানে নেই। তো 0-র কাছে টাকা আছে আর 0-র কাছে টাকা নেই, একজনের কাছে টাকা আছে আর একজনের কাছে টাকা নেই, তার মানে তো ব্যবসা হবে। একজনের কাছে, আপনার কাছে টাকা আছে আর একজনের কাছে টাকা নেই, তাহলে আপনি টাকা দিলেন, ও সময় দিল, দিয়ে ব্যবসা হলো, তাহলে এইটাতে ব্যবসা হচ্ছে। তাহলে আমাদের শুরুর পয়েন্ট এবং মানে সর্বনিম্ন পয়েন্ট আর সর্বোচ্চ পয়েন্টটা বসাই দিব। সর্বনিম্ন পয়েন্ট হচ্ছে 0 আর সর্বোচ্চ পয়েন্ট হচ্ছে ইনফিনিটি, তাই না? এটা তো 1-এর চেয়ে বড় ইনফিনিটি, আর 0-র এখানে কি ইকুয়াল আছে, যেহেতু আমরা ইকুয়াল দিব, আর ইনফিনিটির এখানে কি প্রথম বন্ধনী, আর শেষেরটা আমরা রেখে দিলাম মাইনাস ইনফিনিটি থেকে 1 পর্যন্ত। এখন দেখেন এটা ব্যবসা হবে কিনা, এটা ব্যবসা হচ্ছে না, কেননা দেখেন এখানে 0, এখানে কোনো 0 নেই, এখানে ইনফিনিটি, এখানে মানে কোনোটাই মিল নেই, সেহেতু এখানে কোনো ব্যবসা হবে না। আর এটাই হচ্ছে আমাদের রেঞ্জ নির্ণয়। তাহলে আশা করি আপনি এই ক্লাসটি দেখে বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।